খুব খারাপ দিকে পানিটা ঘুরা। ভাইরা বোনেরা, শুভ সন্ধ্যা। আমাদের এই ওরস মাহফিলেরই আজকে বর্ধিত দিন। এই বৃহস্পতিবারের মাহফিলটা ওরসের সঙ্গে হওয়াতে আমরা ওরসের একটা দিন বেশি পাচ্ছি, এরকম ধরে নেওয়া যায়। অনেকেই চলে গেছেন, যারা আছেন তারা বৃহস্পতিবার আমাদের মাহফিলে যাওয়া হয় তার থেকে আজকে অনেক বেশি দেখা যাচ্ছে। এটাই যে ওরসের সঙ্গে আমরা এই সুবিধাটা পাচ্ছি। বাবার শরীরটা যে কতটা ভালো না এটা তো আমরা সবাই দেখছি। এই শিগগিরই 5 তারিখে সম্ভবত নাইদ ভাই যেরকম বলছে, বাবা আবার হয়তো চেক আপের জন্য ভারতে যাবে, আবার তিনি আবার সুস্থভাবে আমাদের মধ্যে চলে আসবেন। আমরা সবাই কায় মনোভাবকে এটাই কামনা করি। বাবার শরীর খারাপ নিয়েও কালকে যে সারাদিন ওরসের সময় তিনি বারবার আসেন, কিন্তু কালকে যে সারাদিন আসতে পারছেন, তারপরেও রাত্রে এসে এবং ভোর রাত পর্যন্ত যেখানে বসে এই সবার মধ্যে ছিলেন নিজের শারীরিক এই অবস্থাতেও, এটি যে তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন, কতটা আমাদের উপস্থিতিতে তিনি জানিয়ে দেন, এটাই আমরা দেখতে পাই। আজকেও এই অবস্থায় তিনি এসছেন, কথা বলাও শুরু করেছেন। তারপর তো তার শরীরে যদি যে অবস্থা, বেশিক্ষণ কথা বলা তার জন্য শারীরিকভাবে অসুবিধা। বাবা কিছু বলতে আদেশ করেছেন এবং বাবার এই অসুবিধার কারণে তাকে একটু রিলিফ দেওয়ার জন্যই আমি এখানে দাঁড়িয়েছি, কারণ আমি সেখানে কথা বলতে পারি না, আপনারা জানেন। কথা বলার তেমন কিছু নাইও আসলে, এখানে আমাদের নিজেদেরই কিছু বোঝাপড়ার বিষয় আছে। কালকে বাবা এই শারীরিক অবস্থার নিয়েও যে এই আমাদের ওরসের একটি যে আনুষ্ঠানিকতা খেলাফত প্রদান এটি করলেন। এই যে একটা দীর্ঘ আনুষ্ঠানিকতা, অতক্ষণ তাকে বসেও থাকতে হয়েছে, করে যে খেলাফত দিলেন এবং বলে দিলেন যে তোমরা যারা খেলাফত পেয়েছো তোমরা এখন তোমরা এখন মুরিদ করতে পারো। এই যে অনুমোদনটা দেওয়া তার দিক থেকে এটা একটা বিশাল ব্যাপার। যদিও অন্য দিক থেকে আমাদেরও একটা বুঝবার ব্যাপার আছে, যে আমরা 4 মাস কিংবা 40 দিন বা কিছুদিন একটা ধ্যান সাধনায় কাটিয়ে আসলাম, এসে একটা সনদপত্র পেয়ে গেলাম, পীর সাহেবের সনদপত্র, এখনই কি আমি মুরিদ করতে শুরু করব, এখনই কি আমি পীর সাহেব হয়ে যাব? এটা কিন্তু সবার নিজের যে ব্যালেন্সটা, নিজের ভারসাম্যটা, নিজের ওজনটা নিজে বুঝবার একটা জরুরি ব্যাপার আছে, খুবই জরুরি ব্যাপার আছে। অনুমোদন দেওয়া আছে, আমি করতেই পারি। যারা খেলাফত পেয়েছে তারা যদি মুরিদ করেন এবং তার কোনো ভক্ত যদি সাধনা করে এবং ঠিকভাবে সাধনা করেন, তিনি কামেলিয়াত লাভ করতে পারেন। কিন্তু যিনি ওই পীর হয়েছেন তিনি কতদূর কামেল হলেন এটা তার নিজের কিন্তু বুঝবার একটা জরুরি ব্যাপার আছে। মানে এই বাবা দিয়েছেন কিন্তু অনেক দীর্ঘ মেয়াদী চিন্তা করে। আমাদের পীর সাহেবেরা খেলাফত সাধন দেন না, বেশিরভাগ দরবারে খেলাফত দেওয়া হয় না, দিলেও খুব সীমিত কয়েকজনকে দেওয়া হয়। বাবা উদার ভাবে আগে তো আরম্ভভাবে ঢালাও ভাবে সবাইকে খেলাফত দিতেন, পরে এই জিনিসটা আসছে যে না, অন্তত একটা সাধনা করতে হবে। তখন 40 দিন বা 4 মাস সাধনা করলাম এবং সনদপত্র পেয়ে গেলাম। কিন্তু সনদপত্রটা পেয়েছি, কিন্তু এটা বাবা দিলেন একটা অনুগ্রহে। কারণ যারা সত্যিকার সাধক, যারা সত্যিকার ভাবে সত্যকে পেতে চান, তারা দীর্ঘমেয়াদী সাধনা করবেন, বছরের পর বছর করবেন। ওলিয়াল্লাহরা যদি 12 বছর 14 বছর লাগে, মহানবী যদি 15 বছর লাগে, না আসলে তার লাগুক বা না লাগুক, উনি দেখাচ্ছে যে তিনি 15 বছর করেছেন। তাহলে আমি 4 মাস সাধনা করে পীর সাহেব হয়ে গেছি, শাস্ত্রী হয়ে গেছে। সেই শাস্ত্রী, যে শাস্ত্রীর কথা সৃষ্টি শুনে কি আমি শাস্ত্রী হয়েছি, এটা আমার বুঝবার দরকার আছে। এইটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা একটা বিপজ্জনক জায়গায় যাবো এবং আমাদের অনেক ভাইরাই এই বিপদে পড়ে। অনেকেই পীর সাহেব হয়ে ওই নানা রকম কথাবার্তা বলে এবং এই যে বাবা কিছুক্ষণ অনেকগুলি কথা বলেছে, এটা ঘরের ভিতর বলা যায় এবং বাবার মতো স্তরের একজন মানুষ বলতে পারে। তিনি বললে যদি কোনো বিরোধিতা আসে সেটাকেও উনি হ্যান্ডেল করতে পারেন। তার বই হাইকোর্টে মামলা হচ্ছে, হাইকোর্ট থেকে তিনি বের হয়ে এসছে, এটা তার রেকর্ড আছে। কিন্তু আপনি আমি যদি রাস্তাঘাটে শরীয়ত নিয়ে বা ধর্ম নিয়ে বা ইংলিশ স্পর্শকাতরভাবে কথা বলতে যাই, মহাবিপদ ঘটতে পারে, ঘটেছে। আমাদের অনেক ভাইরা অনেকবার বিপদে পড়েছে, নানা কারণে পড়েছে।
তার ভিতরে একটা জিনিস হচ্ছে কথাবার্তা। আমাদের আরো অনেক ভাই মাঝে মাঝে তো অনেকে আমার সাথে বিভিন্ন ব্যাপারে যোগাযোগ করে, বা আমার কাছে সবাই যোগাযোগটা করে উঠতে পারে না। দেখা যায় যে ঝামেলা করেছে, কথা বলতে গিয়ে ঝামেলা করেছে। প্রকৃতিতে এসে যখন অনেক এই যে নতুন নতুন কথা শেখে, এবং এটা তখন একটা উত্তেজনা জাগে, তখনই তর্ক করার, বিতর্ক করার একটা প্রবণতা জাগে, প্রচার করার একটা প্রবণতা জাগে। এবং তখন কোনটা কোন পরিবেশে, স্থান কাল পাত্র না বুঝে কথা বলতে গেলেই ধর্মটা খুবই স্পর্শকাতর বিষয়, খুবই বিপজ্জনক বিষয়, বিপদে পড়তে হয়। কারণ ওহাবিরা এখানে ক্ষমতায়, ওহাবিরা প্রাধান্য বিস্তার করে আছে, বা ওই ধারার যে ভাবধারা তারা বিস্তার করে আছে। এবং যেহেতু সুফিবাদ ব্যক্তি কেন্দ্রিক, যেহেতু সুফিবাদ একটি গোপনীয়, যেহেতু সুফিবাদের উদ্ভবের যুগ থেকেই সুফিরা প্রতিষ্ঠানের কাছে, সরকারের কাছে, রাষ্ট্রের কাছে নানাভাবে লিখিত হয়েছে, ফাঁসি হয়েছে, এগুলো নানা রকম ঘটনা ঘটেছে। সুতরাং অযথা যেন আমরা কেউ সেই সব বিপদ না পাই। কেউ যদি আপনার কাছে জানতে আসে আগ্রহ নিয়ে, অনেকে কিন্তু আপনার সাথে কথা বলতে আসতে পারে তর্ক করার মানুষের কথা, ওহাবিদের এজেন্ট আছে, ওহাবির আছে, বা নানা জন আছে যে নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলে আপনাকে ঝামেলা ফেলে দেবে। তাদেরকে বলবার তেমন কোন দরকার দেখে না। যদি কেউ সত্যি উৎসুক হয়ে আপনার কাছে আসে মুক্তির পথ কি, এগুলোর জন্য বাবার বই আছে দেন, বাবার ওয়াজের যে সিডি গুলো আছে দেন, সেগুলো শুনুক। সেগুলো নিয়ে যদি আপনার কাছে আলোচনা করতে আসেন কিভাবে সাধনা করতে হবে, আপনি একজন সাধক, সুতরাং আপনার কাছে আসতেই পারে কিভাবে সাধনা করতে হবে এগুলো জানতে, আপনি মূল জিনিসটি একটু বলে দরবারের দিকে পাঠিয়ে দেবেন। দরবারে আসুন, বাবা যতদিন শারীরিক ভাবে আছেন অতদিন বাবার উপস্থিতি থেকে একটা বিশাল ব্যাপার। একজন ভক্ত এসে বাবার উপস্থিতিতে যে উজ্জীবিত হবে, আপনি আমি যত বেশি সাধনা করি না কেন আমাদের দেখে সেটা হবে না। কারণ আমাদের তো অন্তর সেই রকম ভাবে উজ্জ্বল হয় নাই, সেরকম ভাবে তো আমাদের বিকশিত হয়নি। সেই জিনিসটা আপনি আমি নিজেরাই নিজেদের ওজন গুলো বুঝি। কিন্তু বাবা খেলাফত দিয়েছেন, তার মানে বাবা প্রতিনিধিত্ব করতে হবে। বাবার প্রতিনিধিত্ব করতে হলে ওই জিনিসটা যে বাবাকে আপনি উপস্থাপন করবেন, এবং এমন ভাবে যে এক এক জায়গার পরিস্থিতি এক এক রকম থাকে। কোনো কোনো জায়গা খুবই ওহাবি সালাফি আহলে হাদিস উদ্দেশ্যিত থাকে, ওখানে একভাবে চলতে হবে, ভারসাম্য বজায় রেখে চলতে হবে। যেসব জায়গা অপেক্ষাকৃত ফকিরি ভাবধারা আছে সেখানে অনেকটা সহজে পারবে। সেখানে দেখা যায় ফকিরিদের মধ্যে গোলাপি ফকিরি আছে, বাউলি ফকিরি আছে, নানা রকম ঝামেলা আছে, বিভিন্ন রকম ব্যাপার আছে, যার যার নিয়ে শেষে থাকুক শতকুল ফুটে। আমরা যেটা বাবার কাছ থেকে জেনেছি, আমরা যেটা বাবার কাছ থেকে দীক্ষা পেয়েছি, শিক্ষা পেয়েছি, নির্দেশনা পেয়েছি, সেটাই হচ্ছে আমাদের বাবার নির্দেশনা হচ্ছে ধ্যান সাধনা। এখন ওই কোনো জায়গায় পাবেন ফুল সাধনা, কোনো জায়গায় পাবেন চন্দ্র সাধনা, কোনো জায়গায় এইসব অনেক অনেক রকম কীর্তি কাহিনী আছে। গানের মধ্যেও এরকম আছে, প্র্যাকটিসের মধ্যেও এরকম আছে। আপনি জানলেন, শুনলেন, সবটাই জানলেন, কিন্তু যেহেতু আপনি বাবার কাছে দীক্ষিত, আপনার সাধনার রীতি অবশ্যই বাবার দেওয়া নির্দেশিত হতে হবে, না হলে আপনি বিপদে গেলেন। আরেকটার মধ্যে যদি কিছু থাকেও, সব পথে কিছু না কিছু আছে, বাবাই তো বলেন নাকি যে পুকুর একটা ঘাট অনেক, অন্য ঘাট দিয়ে গেলেও যে কিছু পাওয়া যাবে না তা না। কিন্তু আপনি বাবার কাছে বলে দিয়েছেন, দীক্ষা নিয়েছেন, কাজে আপনি আপনার দীক্ষা গুরুর যে যে নির্দেশনা আছে, পথ আছে, আপনি সেই পথে এগোবেন, সেটাই আপনার জন্য সহি, সেই পথেই আপনাকে এগোতে হবে। এই কথাগুলো আমাদের মনে রাখা দরকার। এখন ধ্যান সাধনা এইটাই বাবা বারবার বারবার করে বলছেন, খেলাফত দিচ্ছেন যারা সাধনা করছে তাদের। বাবার সমস্ত বইয়ের ভিতরে, সমস্ত ওয়াজের ভিতরে যে ধর্মের সার কথা, সার বাণী একটাই, তোমার ভিতরে যে খান্নাসটি আছে তাকে মুসলমান বানিয়ে, তার আমার ভিতর খান্নাসটি এটি আছে সেটাকে চেনা, সেটাকে জানে, এটা হচ্ছে আমার প্রথম কর্তব্য। কারণ বাবার বই করে আমরা জেনেছি সুফিবাদের মূল কথা হচ্ছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। সুতরাং আমাদের নফসকে, আমার ভেতরটাকে তো আমার চিনতে হবে, জানতে হবে। সাধনার মূল জিনিসটা হচ্ছে এইটা, এবং এটা করতে হবে কিভাবে, সেটাও বাবার নির্দেশিত পদ্ধতিতে, যে মুর্শিদের মোরাকাবা করতে হবে, মুর্শিদের ধ্যান করতে হবে। মুর্শিদের ধ্যানটা কি জিনিস, এটাও বাবা বারবার বারবার বলেছেন, লিখেছেন। সেটা হচ্ছে বসে নিরিবিলি জায়গায় বসে চোখ বন্ধ করে প্রথমে এই শরীরটা আমার না, এই শরীরটা আমার মুর্শিদের, এই হাত, এই পা, এই চোখ, এই পুরো শরীরটা কোনটাই আমার না, এখানে আমি নেই, এখানে মুর্শিদ। আমার আমিত্ব থেকে বেরিয়ে যেতে হবে, আমার নিজেকে খুলতে হবে, আমাকে এগোতে হলে আমাকে আসলে আমার কাছে ফিরতে হবে। কিন্তু আমার কাছে ফিরতে হবে একটা ঘুর পথে, সেটা হচ্ছে আমার মুর্শিদের মাধ্যমে। সেখানে প্রথমে আমাকে বুঝছি এইটা আমি বসে নেই,
আমার মুর্শিদ বসে আছেন, এই হাত পা কোনটাই আমার না, এবং দুই চোখ বন্ধ করে দুই ভুরুর মাঝখানে মাকামে মাহমুদা দিয়ে মুর্শিদের সুরতটা ধ্যান করতে হবে। সেইটা আমরা তাকে দেখেছি, সামনে সামনে দেখেছি, কথা বলতে দেখেছি, হাঁটতে দেখেছি, নানা ভাবে দেখেছি। তার কোনো না কোনো রূপ আমাদের ভিতরে একটু বেশি মনে গেঁথে গেছে। এইটা আমরা খেয়াল করতে হবে কোনটা আমাদের মনে বেশি গাঁথে, কোনটা আমরা সহজে স্মরণ করতে পারি, আনন্দের সঙ্গে স্মরণ করতে পারি, যেটা সেটা আমি নিজেকে মিশিয়ে ফেলতে চাই। বাবার যে রূপের সঙ্গে আমি নিজেকে বিলীন করতে চাই। বাবা সেই রূপটা, তারপর ছবি হতে পারে, অনেক ছবি মোবারক আছে যেটা আমার পছন্দ হয়, বা বাবাকে আমরা দেখি চোখের সামনে, যে রূপটা আমরা দেখি সেই রূপটা ওইটারই চোখ বন্ধ করে দেখতে হবে। এইটুকুই কিন্তু আমাদের সমস্ত সাধারণ মূর্তি, যারা 4 মাস করছেন, 1 বছর করেছেন, 3 বছর করছেন, সবটাই হচ্ছে এইটুকু হলো পদ্ধতি। এর সঙ্গে ওজিফা আছে, এর সঙ্গে জিকির আছে, ওইটা হচ্ছে বাড়তি জিনিস, যে মনকে ব্যস্ত রাখা। ওজিফাগুলো কিছু ফজিলত হচ্ছে, এগুলো ওলি আল্লাহ কোনটা, ওলি আল্লাহ কোনটা, আল্লাহর গুণ কেউ নাই, আছে। সাউন্ড কমাইলো, কান্দা খাবি। হ্যাঁ, তো বাবার সেই রূপটা আমাদেরকে চোখ বন্ধ করে আমাদের চোখের সামনে আনতে হবে। এখন এই যে বললাম চোখ বন্ধ করে চোখের সামনে আনতে হবে, এটা কেউ করতে বসলে বুঝবেন, আমরা সবাই বুঝি, যারাই বসেছেন তারাই বুঝেছেন, যেটা বলা যত সোজা করাটা ঠিক তেমনি বা তার চেয়ে শব্দ বোধ হচ্ছে না। তার চেয়ে অনেক বেশি কঠিন, কারণ আমাদের মন খুবই চঞ্চল। আমাদের মন কখনোই এক বিষয়ে স্থির থাকে না, সে বিষয় থেকে বিষয়ে মানুষের মতো লাফায় লাফায় দাঁড়ায়, এক বিষয় থেকে আগের বিষয়। আপনি এই বাবার ধ্যান করছেন, কয়েক সেকেন্ড পরে আপনার মন চলে যাবে আপনার নিজের, হয় বাড়িতে, নয় বাজারে, নয় বন্ধুর কাছে, হয় কোনো কিছু পাইতে চাবে, অথবা কোনো কিছু স্মৃতির মধ্যে যাবে, অথবা কোনো কল্পনার মধ্যে যাবে, কোনো আকাঙ্ক্ষার মধ্যে যাবে, অথবা আমাদের মনের ভিতরে যত রকম ভাব জাগে, যত রকম বিষয় জাগে, ওই সময়ের ভিতরে এক বিষয় থেকে আরেক বিষয় লাফায় বেড়ায়। এটা হবে যখনই, তারপর কতক্ষণ পরে হবে যে আমি তো আসলে মোড়াকাবাই বসছি, আমাকে তো ধ্যান করতে হবে, তখনই আপনি আমার মনটাকে ফিরিয়ে আনেন মুর্শিদের ছবির মোবারকে। এইভাবে বারবার মন যাবে, বারবার মনকে নিয়ে আসবে। অর্থাৎ এটাই হচ্ছে আপনার প্রাথমিক কাজ, যে আপনি বসেছেন ধ্যান করতে, মুর্শিদের মধ্যে নিজেকে বিলীন করতে, মুর্শিদের চেহারাটাই শুধু দেখতে, কিন্তু আপনার মন চলে যাচ্ছে অন্যদিকে, আমার মনটাকে নিয়ে আসবে। এইটুকু করতে করতে আপনার অনেকটা সময় পার হবে, কিন্তু আস্তে আস্তে আপনার প্র্যাকটিসটা বাড়বে, তখন আপনার মনটা আপনি দেখবেন যে সহজেই রাখতে পারছেন। আর সহজে রাখার আরো দু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি যে জিনিস আপনার প্রিয়, যে জিনিস আপনার কাছে, যে জিনিসকে আপনি মানে যে মানুষ আপনার প্রিয়, যে মানুষ আপনার কাছে, যে মানুষকে আপনি ভালোবাসেন, তার জন্য আপনার মোড়াকাবায় বসতে হয় না। আপনার সন্তান, আপনার মা, আপনার বান্ধবী, আপনার স্ত্রী, এইরকম যাদের সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক, তারা সহজেই আপনার মনে পড়ে, কারণ সেখানে আপনার একটা হৃদয়ের যোগ আছে, টান আছে। সুতরাং এই মুর্শিদের সঙ্গে আপনার যোগটা যত বেশি হবে, তত মুর্শিদের ছবিটা সামনে রাখাটা সহজ হবে, সহজেই আসবে। এটা তো মানুষের প্রবণতার সাথে মিলিত। অনেকেই ওই বই পড়ে মোড়াকাবার কথা শুনে এসেই মুরিদ হয়ে সাধনায় যেতে চায়, বা মুরিদ হয়েছে আসে না, 3 মাসে, 6 মাসে, 1 বছরে আসে, এসেই সাধনায় যেতে চায়। সাধনায় যাওয়ার এই আগ্রহটা ভালো, কিন্তু প্রক্রিয়াটা যথার্থ নয়, যথাযথ নয়। তার কারণ হচ্ছে সেটা যে বাবার যে ছবিটা নিজের মনে ধারণ করা, সেটাই ঠিক মতো করে। এখন সে ধ্যান করতে গেলে সে আগ্রহ নিয়ে গেছে ঠিকই, কিন্তু আসল কাজ যেটা বসে বাবার চেহারা মোবারককে স্মরণ করা, মনের চোখে থেকে ভাসিয়ে তোলা, সেটা তো সে করতে পারবে না। সেটুকুই যদি না করতে পারে, তার সবটাই বেকার। যে যতই জিকির করুক, যতই ওজিফা করুক, যদি বাবার ধ্যানটা না থাকে, তাহলে এগুলি সম্পূর্ণ। এই কারণে এই কিছু কাল ধরে এই নিয়মটা চালু হয়েছে, যে সাধনায় যাবে, সাধনায় যাওয়ার আগে অন্তত 40টা দিন গুরুর দরবারে এসে থাকবে, তাহলে সে অন্তত কাছের থেকে বাবাকে দেখতে পাবে বারবার,
প্রতিদিন বা প্রতি সপ্তাহে বাবা এখানে আসে, বাবা বাইরে হাঁটতে বেরোন, তার সাথে যেতে পারে, এবার নানাভাবে কাছ থেকে বাবাকে দেখতে পাবে। এটাতে তার ধ্যান সাধনার সুবিধা হবে। আরো একটা সুবিধা হবে আমাদের, এইটা হচ্ছে যে খান্নাসটির কথা বলা হয়েছে, সেটির প্রধান একটা প্রকাশ হচ্ছে আমাদের ভিতরে আমাদের ইগোটাই হচ্ছে একটা প্রধান, মানে শয়তানের মূল জায়গা। যে শয়তান বা ইবলিস হয়েছে কেন হলো, এখানে যে ইসলামে যেভাবে রিপোর্টটা আছে যে আদমকে তৈরি করে ফেরেশতাদের বললেন সেজদা দাও, ফেরেশতারা সবাই সেজদা দিল, ফেরেশতাদের সর্দার যে আজাজিল আলাইহিস সালাম তিনি দিলেন না। আল্লাহ বলেন তুমি কেন দিলে না, কিসে বিরত রাখলো? উনি বলেন আনা খায়রুম মিনহু, আমি আমার করছি উত্তম, আমি কেন তাকে সেজদা দেবো? কারণ আল্লাহ বলেন কি তুমি অহংকার করলে তুমি বহিষ্কার হয়ে যাবে। তাহলে ফেরেশতাদের সর্দার আজাজিল কেন শয়তানে পরিণত হলো? একটা অহংকার করে। ওটা অন্য ব্যাখ্যা আছে, সৃষ্টি ব্যাখ্যা আছে, সেটা আলাদা, কিন্তু যেভাবে দেখানো হয়েছে সেটা হচ্ছে এই। তাহলে এই অহংকার করেই সে আজাজিল ইবলিসে পরিণত হলো। এবং আমাদের ভিতরে যে সে ধোঁকা দেয়, যত রকম ভাবে ধোঁকা দেয়, তার প্রধান জায়গাটাই হলো ইগো। এবং আমাদের ভিতরে ইগো মানে অহংকার বা আমিত্বটা কি, এই জিনিসটা আমাদের এই সাধনার ভিতর দিয়ে বুঝতে হবে। এটা ওই ধ্যান সাধনার ভিতরে মানে ওই যে মোরাকাবার যে আমি গুরু ধ্যান করছি অন্যদিকে চলে যাচ্ছে, কোন দিকে চলে যাচ্ছে, ওই জিনিসগুলো যদি আমরা সাথে সাথে একটু খেয়াল করে রাখি এবং নিজের মনে নানা ভাবগুলি যদি আমরা অন্য সময়, দিনের বেলায় তো আমার সাধনা নাই, মানে ওই প্যাটার্ন সাধনাটা নাই, রাতে বেলায় যেটা করতে হয়, দিনের বেলা আমি আত্মসমীক্ষা করতে পারি, বিশ্লেষণ করতে পারি, এবং ওই যে ধ্যান করে আমরা নিজের যে অবস্থানটাই গেলাম, ওই ধ্যানে আরো গভীরতা আসলে তখন এই জিনিসটা হয়ে যায়, যোগ হয়ে যায়, নিজেকে বুঝবার যে প্রক্রিয়াগুলো সেগুলো খুলে যায় আর কি, যে আমার কিভাবে নিজেরকে দর্শন করতে এবং কোনটা বুঝতে হবে, নিজের সমস্যাগুলো কি, এগুলো বুঝবার একটা অবস্থায় যেতে হবে। সে তখন যে আমার মন কিভাবে কাজ করে, কেউ একটা রাগ করলো, আমার মনটা বিগড়ে গেল, কেউ আমাকে গালি দিল, অমনি আমার মনটা বিদ্রোহ করলো, কেউ আমার উপর কিছু চাপিয়ে দিল, তখনই আমার রাগ হলো, কারো প্রতি আমার হিংসা যাচ্ছে, কারো প্রতি আমার জেলাসি, যেটা ঈর্ষা বলে, সেটা হচ্ছে এই যে নানা রকম জিনিস হচ্ছে, এইটার পেছনে কাজ করে অহংকার, ইগো। মানুষের সাথে মানুষের যে দ্বন্দ্বগুলো হয়, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এক কারণে ইগো। এমনকি শুধু ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্কই না, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে গন্ডগোল হয়, এগুলোর পেছনেও কিন্তু ইগোইস্টিক রাষ্ট্রনায়কদের ইগো, ব্যবসায়ীদের ইগো, অনেক রকম ব্যাপার আছে। এগুলো আমরা খুঁজলেই বুঝবো যে একজনের সঙ্গে আরেকজনের যে ঝগড়াঝাটি হয়, কলহ লাগে, মন কষাকষি হয়, এটার পেছনে আমাদের ইগো প্রধানত দায়ী। সেই জিনিসটা আমরা বিশ্লেষণ করে দেখতে হবে, কোন জায়গায় আমার মনটা, কোন জায়গায় খেপে ওঠে, আমার কোন জায়গায় রেগে ওঠে, কি আমার এই বললো, এই যে কি আমি এই জায়গাটা যেখান থেকে জাগে, সেই জায়গাটা হলো আমাদের ইগো। এই জায়গাটাকে বোঝা খুবই জরুরি দরকার, কারণ এই জায়গাটার ভিতর দিয়ে আমাদের ইগোটাকে ওই শয়তানের আসর মুক্ত করতে হবে। আমিতে দোষ নাই, আমি তোতে দোষ আছে, ওই তোটা কোন জায়গায়, আমিটা কোন জায়গায়। হ্যাঁ, আমি বলতে একটা সত্তা আছে, আমি আছে, আমার হাত আছে, আমার পাও আছে, আমার মন আছে, আমি আমার বাবার শিষ্য, আমি আমার বন্ধুদের বন্ধু, এই নানা জিনিস আছে, এর ভিতরে ইগো নাই। ইগো আছে কোন জায়গায়, যে জায়গাটা আমাকে অন্যের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে, যে জায়গায় আমি বড়, আমি কি হনুরে, এই যে ভাবগুলো জাগে, এইগুলো জাগে ইগো থেকে। সুতরাং এই ইগোকে আমাদের ক্রমে এই সাধনার ভিতর থেকে নানাভাবে এটা বোঝা যায় যে মন যে নানা দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, ওর সঙ্গে অনেক স্মৃতি জড়িত আছে, ওর সঙ্গে অনেক কামনা বাসনা জড়িত আছে, আকাঙ্ক্ষা জড়িত আছে, স্বপ্ন জড়িত আছে। এই যে নানা বিষয়ের দিকে যাচ্ছে, ওগুলোকে খেয়াল করলেই ওগুলোর মধ্যে কোনটার সাথে আমাদের ইগোর সম্পর্ক আছে সেটা বোঝা যাবে। এইগুলো এত বিস্তৃত আমি একদিনের সাথে বলতে পারবো না। মূল কথাটাই হচ্ছে যে আমাদের কাজটা করতে হবে, বাবার এই ধ্যানের মধ্যে থাকতে হবে। হলো আমার মনের ভিতরে যে এই ঋতুগুলো আছে, ইগো ছাড়াও অন্যান্য কাম, লোভ, মোহ, মাৎসর্য, এই জিনিসগুলো আছে, সেগুলোকে আমাদের চিনতে হবে এবং এগুলোর যে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, সেই নিয়ন্ত্রণের থেকে আমাদেরকে আস্তে আস্তে নিয়ে আসতে হবে। পুরোটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। 4 মাস সাধনা করে শুধু সাধনা ব্যাপারটা কি মুস্তিতে চলে যায়। তারপরে সাধনার ভিতরে মন দিয়ে আলো করতে বাবার রহমতে আমি অল্প কিছু সাধনা বসার সৌভাগ্য হয়েছিল, কিন্তু আমি জানি আমাকে আরো বহু সাধনা করতে হবে। ওই সাধনা না বসেও সাধনা করবার ব্যাপার আছে। আমরা যারা এমনিতে থাকি, এর ভিতরে নিজের মতো নিবৃত্তি রাতে বা নিরিবিলি সময় নানাভাবে সাধনা করবার ব্যাপার আছে।
যারা এক্ষুনি সাধনায় যেতে পারবেন না, স্কুলে যেতে পারবেন না, তারা অন্তত বাড়িতে প্রতিদিন 1 ঘন্টা রাতে ঘুমাবার আগে বাবার এই যে নির্দেশিত সাধন পদ্ধতি আছে এতে বসে চোখ বন্ধ করে বাবার ধ্যান করতে করতে, যদি অজিফা আমরা না জানি, মুখস্থ না থাকে, তাহলে দয়াল বাবা জাহাঙ্গীর বলেন তাতেও কোনো সমস্যা নাই, এটাতেও কাজ হবে। এটা দিয়ে শুধু বাবার ধ্যানে মনটা নিবিষ্ট করা, এই মনটা নিবিষ্ট করার এই প্রয়াসটি আমাদের প্রত্যেকের শুরু করা অবশ্য কর্তব্য। আমাদের ধ্যান সাধনের সবাই এখন ইচ্ছে করলেই যেতে পারবো না, কারো সংসার আছে, কারো চাকরি আছে, কারো পেশাগত আছে, ছুটি নাই, বহু রকম ঝামেলা আছে। কিন্তু নিজের বাড়িতে ঘুমাবার আগে 1 ঘন্টা নিরিবিলি সময়ে বসে চুপচাপ চোখ বন্ধ করে বাবার ধ্যানে থাকা, এইটুকু করার জন্য আমাদের নিয়ত করা থেকে অবশ্য কর্তব্য, বাবার মুরিদ হিসাবে, বাবার ভক্ত হিসাবে। এবং সেটা যদি করি আমরা তাহলে বাবাই আস্তে আস্তে আমাদের ব্যবস্থাটা করে দেবেন। ক্রমে বহু জানা ছিল ছুটি পায় না, কিছু না, সাধারণত যেতে পারবো না, কিন্তু তাদের ইচ্ছাটা ছিল, আগ্রহ ছিল। পরে দেখা গেছে যে একসময় সুযোগ পেয়েছে, করেছে, 40 দিন হলো ঘুরতে ফিরেছে, করেছে। এরকম বাবা যেহেতু বারবার করে আমাদের এই সাধনার ব্যাপারেই জোরটা দেন এবং বলেন যে একটা সাধনা করো। বাবা শারীরিক ভাবে যতদিন বর্তমান আছেন, বাবা থাকা অবস্থাতেই আমরা যদি একটা সাধনা করতে পারি, সেটা অনেক বড় ব্যাপার। বাবা সবসময় থাকবেন, চিরদিনই বাবা থাকবেন, কিন্তু সেই হাকিকতে থাকা আর জাহিরি থাকার মধ্যে পার্থক্য আছে। আমাদের চোখের সামনে এখন বাবাকে দেখতে পাই, আমরা বাবার সঙ্গে ঝাড়া নিয়ে, বাবার স্পর্শ নিয়ে সাধনায় যেতে পারি, এটা তো অনেক বিশাল ব্যাপার। এটা বাবা যখন এই উপস্থিত থাকবেন, বাবা তো চিরদিন আমাদের সামনে এভাবে থাকবেন না, কেউই থাকেন না। তো সুতরাং বাবা থাকতেই আমরা যেন সবাই ওই ধ্যান সাধনা কিছু অগ্রসর হই, সেটা আমাদের সবার খুবই অবশ্য কর্তব্য। কারণ বাবা এই যে পীর করেন, নিজের শারীরিক কষ্ট নিয়েও করেন, তার একটাই উদ্দেশ্য, কয়েকটা ফুল ফুটুক। বাবা এই তার চর্মচক্ষী যেন কয়েকটা ফুল দেখে যান, এটা তো আমরা সবাই চাই। সেই ফুল ফোটার জন্য আমাদের সবাই ফুল হয়ে ফুটবার জন্য সবারই এই চেষ্টাটা করা উচিত, এবং সেই জন্য আগ্রহটা থাকা উচিত। আগ্রহ থাকলেই আমরা আস্তে আস্তে বাবার রহমতে এগিয়ে যেতে পারবো। এই এগিয়ে না গেলে মুরিদ হয়ে আসলে কোনো লাভ নাই। কারণ তাহলে আমরা আসবো, যাবো, এই অবস্থায় গান গাবো, গান শুনবো, এরকম একটা ব্যাপারই শুধু ঘটবে। কিন্তু বাবার যেটা উদ্দেশ্য, যে ফুল ফোটানো, সেই ফুলের দিকে আমরা সবাই তো একটা গাছের ফুল হবে না, পাতাও থাকবে অনেক, আরো অনেক কিছুই থাকবে, বা সব ফুলই গোলাপ ফুল হবে না, একটা ছোট বনফুলও ফুল। সুতরাং অনেক ফুল, শতফুল, মাসুদম বলছেন শত ফুল ফুটতে দাও। তেমনি বাবার বাগানে নানা রকম ফুল ফুটুক, সাদা কালো রঙে, নানা রকম ফুল ফুটুক। এবং এই দেশে, বাংলাদেশে এবং সারা পৃথিবীর বুকে বাবা জাহাঙ্গীরের বাগান একটা চমৎকার বাগান হিসেবে সব মানুষ চিনুক, জানুক। সেই জন্য আমাদের নিজেদেরকে ফুল হয়ে ফুটবার চেষ্টা, আগ্রহী এবং অগ্রসর করা। আমি এখানে শেষ করব। আপনাদের আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে শুকরিয়া জানাই। জয়।